নিউজ হচ্ছে এবং হেডলাইন হচ্ছে আমার ভুল সিদ্ধান্ত আমার সন্তানের। আসলে কথাটা আমি এভাবে বলিনি। ও মাই গড অবশেষে জানা গেল কিভাবে এবং কোন পরিস্থিতিতে গিয়ে বিয়ে হয়েছিল ঢাকা সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং শাকিব খানের। হ্যাঁ প্রিয় দর্শক, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন কোন পরিস্থিতিতে গিয়ে বিয়ে হয়েছিল শাকিব এবং অপুর। বিস্তারিত জানতে একটা লাইক দিয়ে এক মুহূর্ত না টেনে ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ঢালিউডের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং ঢালিউড মেগাস্টার চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে। অনেকেই সেলিব্রিটিদের লাইফস্টাইল নিয়ে সবসময় জানার আগ্রহ থাকে কম বেশি সবার। তাদের জীবন চরিত্র কেমন, তাদের লাইফস্টাইল কেমন, তাদের মধ্যে পিছিয়ে নেই শাকিব অপু। অনেকের জানার আগ্রহ শাকিব খান এবং অপু বিশ্বাসের বিয়ে আদৌ কোন পরিস্থিতিতে গিয়ে সম্পূর্ণ হয়েছিল। এবার চিত্রনায়ক অপু বিশ্বাস প্রথম আলোতে দেওয়া লম্বা একটা প্যারাগ্রাফের মধ্যে বিশাল একটা ইন্টারভিউতে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন চিত্রনায়ক অপু বিশ্বাস। সে প্রথম আলো দেওয়া ইন্টারভিউ বা তথ্য আমরা একটু পড়বো। অপু বিশ্বাস আসলে অপু বিশ্বাস শাকিব অপুর বিয়েটা কীভাবে হয়েছিল। তো প্রিয় দর্শক, এক মুহূর্ত না টেনে ভিডিও দেখতে থাকুন। যারা আমাদের চ্যানেলটি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা প্রথম আলো সে নিউজ পোর্টালে চলে আসলাম। নিউজ পোর্টালে লিখেছেন ঢাকা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন বেশিরভাগ ব্যবসা সফল সিনেমা। সেই সুবাদে ভক্তদের কাছে শাকিব খান যেমন কিং খান, তেমনই অপু বিশ্বাসের ঢালিউড কুইন বলতেন অনেকেই। একসময় সহকর্মিতাগুলো ধীরে ধীরে তাদের সম্পর্কে গড়ায় প্রেমে। এরপরে বিয়ে, সন্তান আব্রাহাম খান জয়ের জন্ম। পরবর্তী সময়ে এসব ঘটনাকে কেন্দ্র করে বিচ্ছেদ। দুজনা দুটি পথ বেঁকে গেলেও শাকিবকে এখনও হৃদয়ে ধারণ করেন অপু বিশ্বাস। আচ্ছা, সন্তান জয়ের সুবাদে শাকিবের পরিবারের সঙ্গেও আছে তার ঘনিষ্ঠতা। সেসব আবার টেলিভিশন অনুষ্ঠানগুলো গিয়ে ফলো করে প্রচার করেন ওই নায়িকা। প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন নতুন নতুন তথ্য। আচ্ছা, তারপরে প্রেমে পারিবারিক বাধা প্রসঙ্গে অপু বলেন, মা কখনোই আমাকে নায়িকা ভাবেনি। কেন কোনো একটা বিষয়ে নিয়ে শুটিং সেটে এসে আমাকে থাপ্পড় দিয়েছেন মা। পুরো মেকআপ নেওয়া, রোমান্টিক সিনেমার জন্য প্রস্তুত। মা বলছে এদিকাই, বললাম আসছি কেন বললাম, উঠে গিয়ে সবার সামনে দুই গালে দুটি থাপ্পড় মারছিলেন। আচ্ছা, ক্যামেরা বলতে গেলে অর্থাৎ ক্যামেরা চালু ছিল এমন অবস্থায়। মেকআপ নেওয়া থাকলেও থাপ্পড়ের দাগ বসে গিয়েছিল। মেকআপ নিয়েছিল যার কারণে থাপ্পড় যেটা দিয়েছিল তার দাগ লেগে গিয়েছিল অপু বিশ্বাসের গালে। সেটা সবাই বলছিল, আন্টি কি হয়েছে? সিনেমার নাম তোমার জন্য মরতে পারি। আচ্ছা, সেই সিনেমার শুটিং এমন একটা ঘটনা ঘটেছিল। বড় মজলিসে একে তো মারের লজ্জা, দ্বিতীয়ত মারের ব্যথা, তৃতীয়ত যাকে পছন্দ করি তার সামনে ছোটো হয়ে গেলাম না। অত শাকিব খানের সামনে তাকে থাপ্পড় মেরেছিল অপু বিশ্বাসের মা। আচ্ছা, এটা বিয়ের আগের ঘটনা। আসলে এসব ব্যাপার থেকেই আমাদের বিয়ে, এই ব্যাপার থেকে তাদের বিয়ে হয়ে যায়। আচ্ছা, তারপর আমরা দেখব অপু আরও বলেন, মা যখন এমন বাধা দিচ্ছিল তখন শাকিব খান থাকতো মগবাজার একটি ডুপ্লেক্স বাসায়। ওখানে গিয়েছিলাম, তখন আমার শাশুড়ি ছিলেন। আমি আন্টি ডাকি। তিনি জিজ্ঞেস করলেন আমি কি খেতে পছন্দ করি। আমি তো বরাবরই ইলিশ মাছ খেতে খুব পছন্দ করি। আমার মাকে বলেছিলাম আমি শপিংয়ে যাচ্ছি। সাকিবের বাসায় যাওয়ার পর আন্টি আমাকে ইলিশ মাছ খাইয়েছেন। সঙ্গে ছিলেন আমার উকিল বাবা, মামুন ভাই, প্রযোজনা ব্যবস্থাপক মাইনুজ্জামান মামুন। শাশুড়ি ইলিশ মাছ ভেজে খাওয়ালেন। আচ্ছা, তো ইলিশ মাছের এক টুকরো উনি আমাকে খাইয়ে দিয়েছিলেন। আমার এত লজ্জা আর ভয় লাগছিল, ব্যাপারটা এত ভালোই লেগেছে যে আমি প্রায় 3 মাস খালি ওই চিন্তাই করতাম। বাহ, মানে কীভাবে খাওয়ালো সবার মধ্যে, একবার এক লোকমা খাইয়ে দিয়েছিল। প্রসঙ্গত 2008 সালে 18 এপ্রিল গোপনে বিয়ে করেন বাংলাদেশি জনপ্রিয় জুটি শাকিব অপু। 2016 সালে 27 সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাহাম খান জয়। শাকিব অপু দুজনের সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখে। 2017 সালে 10 এপ্রিল একটি টিভি চ্যানেল অনুষ্ঠানের মাধ্যমে বিষয়টি তারা খবর ফাঁস করেন। পরের বছর 2018 সালের 22 মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হলো তাদের। তো আমরা ইতিমধ্যে দুইটা বিষয় এখানের মধ্যে উঠে এসেছে। সেটা হচ্ছে চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রথমত তাদের বিয়ের মূল কারণ হচ্ছে যে অপু বিশ্বাস এবং শাকিব খানের শুটিং সেটে হঠাৎ করে অপু বিশ্বাসকে থাপ্পড় মারে। এরপর দ্বিতীয়টা যেটা হচ্ছে ইলিশ মাছ
রান্না করে খাইয়েছেন শাকিব খান এবং অপু বিশ্বাসকে। এরপর থেকে তাদের মধ্যে একটি ঘনিষ্ঠতা সম্পর্ক হয়, তাদের মধ্যে বিয়ে হয়। এরপর আপনারা জানেন এরপরে তাদের বিয়ের পর আব্রাহাম খান যা পৃথিবীতে আসে, এরপর ইতিমধ্যে তাদের বিবাহ বিচ্ছেদ রয়েছে। যদি ইতিমধ্যে অনেকে ধারণা করতেছেন তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক রয়েছে। এভাবে নিউজ হচ্ছে এবং হেডলাইন হচ্ছে আমার ভুল সিদ্ধান্ত আমার সন্তানের। আসলে কথাটা আমি এভাবে বলিনি বা আমি এইভাবে বোঝাতে চাইনি। সর্বোপরি প্রথমে বলতে চাই, আমার সন্তানকে নিয়ে আমার জার্নি, যুদ্ধ সব আপনারা দেখেছেন, সবাই জানেন। তো আমি আসলে কথার পরিপ্রেক্ষিতে হয় না যে খুব অল্প বয়সে বিয়ে করেছি, অল্প বয়সে বাচ্চা নিয়েছি, হয়তো এই সিদ্ধান্তগুলো একটু ভুল থাকলেও থাকতে পারে বা ভুল ছিল, কিন্তু স্পেসিফিক আমার সন্তানের জন্য আমার কখনোই কোনো ভুল নেই। তার জন্য আমার কেরিয়ার, তার জন্য আমার সব কিছু স্যাক্রিফাইস করতে আছি, আজকেও করব, ভবিষ্যতেও করব, এবং বিগত দিনে আপনারা যারা দেখেছেন আশা করি বিগত দিনগুলোর সাথে মেলাতে পারবেন। আমার ভীষণ কষ্ট লাগছে যে সবাই আপনারা আমার অনেক কাছের মানুষ, আমার থেকেও বেশি ভালোবাসেন আমার সন্তানকে। তো সেইখানে আপনাদের স্পেসিফিক আমার ইমোশনটা না বুঝে, আমার কথাটা না বুঝে এইভাবে আসলে না লিখলেও হতো। ঠিক আছে, আমি মনে করি আমার সম্পূর্ণ প্রফেশনের পেছনে আপনাদেরও অনেক সাপোর্ট আছে। হয়তো আপনাদের কোথাও মনে হয়েছে যে লিখেছেন, কিন্তু সত্যি আমি জানি আমার সন্তান আপনাদের কারণেই আজকে সবার কাছে এত প্রিয়, এত ভালোবাসার। আশা করব যদি এটা কেউ না বুঝে, আমার ইমোশন না বুঝে লিখে থাকেন, প্লিজ আপনারা সংশোধন করে নেবেন। আমি আসলে কথাটা এভাবে বলিনি, আমি কখনো এভাবে ভিডিও বাইট দেই না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু আমার পৃথিবী, আমার সব কিছুর ঊর্ধ্বে আমার সন্তান, আসলে আমি হয়তো বোঝাতে পারিনি বা আমার বোঝাটা অন্যভাবে আপনাদের কাছে গিয়েছে, বিধায় আপনারা লিখেছেন। তো আমি আশা করব এই ভিডিওটা দেখার পর যারা যারা লিখেছেন অবশ্যই সেটা সংশোধন করে নেবেন। আমার সত্যিই বলি, আমার পৃথিবী, আমার জীবন, আমার সব কিছু মিলে আমার ছেলে আব্রাহাম খান জয়। আর আছি যতদিন পর্যন্ত, আমার যত স্যাক্রিফাইস করতে হবে আমার সন্তানের জন্য, আমি 100% করব, করে এসেছি, করব, ভবিষ্যতেও করব। সবাই আমার এবং আমার সন্তানের জন্য অনেক অনেক দোয়া আশীর্বাদ রাখবেন। এপার বাংলা যারাই হয়তোবা আমার ইমোশনটা না বুঝে লিখেছেন, তাদের কাছে আমি অনুরোধ করব, প্লিজ আমার ইমোশনটা বুঝে সুন্দর করে আপনারা নিউজটা করুন, কারণ আমি আসলে এইভাবে কখনোই বলিনি। এই আর কি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমার কথাগুলো যদি কারো খারাপ লাগে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বিষয়টা আপনাদের কতটুকু আবার আর কে চান সাকিব আবার এক দ্রুত কমেন্টে জানিয়ে ফেল। দেখো মনে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।